হ্যালো বন্ধুরা, আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা ক্লাস 9 এর রায়ো মার্টিন 2026 প্রশ্নবিদ্যার ইতিহাসের ফার্স্ট সেমিটিভের 8 নম্বর মডেল সেটের প্রশ্নোত্তরগুলি আলোচনা করব। ইতিহাসের আগের মডেল সেটগুলির প্রশ্নোত্তরের ভিডিও তোমরা যদি দেখে না থাকো, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও। নিচে ডিসক্রিপশনে লিংক আমি দিয়ে রাখলাম। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরে ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। বিভাগ কয়ের মধ্যে আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। প্রথম প্রশ্ন হলো, ষোড়শ লুইয়ের রাজত্বকালে ফ্রান্স যোগদান করেছিল আমেরিকার স্বাধীনতা যুদ্ধে। দ্বিতীয় প্রশ্ন হলো, ল দে ভত হলো জমি হস্তান্তরের কর। 3 নম্বরে আছে, মানুষ স্বাধীন সত্তা নিয়ে জন্মায় কিন্তু সর্বত্রই সে শৃঙ্খলায় আবদ্ধ। কথাটি বলেছেন রুশো। 4 নম্বর প্রশ্ন হলো, পেইসি চুক্তি স্বাক্ষরিত হয় 1561 খ্রিস্টাব্দে। 5 নম্বরে আছে, অবাধ বাণিজ্য নীতির প্রবক্তা ছিলেন অ্যাডাম স্মিথ। 6 নম্বরে আছে, ক্লাউসিৎ ছিলেন যুদ্ধ বিশারদ। 7 নম্বর প্রশ্ন হলো, নেপোলিয়ন যে শক্তির অবরোধ থেকে তুলো বন্দর পুনরুদ্ধার করেন? এর উত্তর হবে ইংল্যান্ড। 8 নম্বরে আছে, জেনার যুদ্ধে নেপোলিয়ন পরাস্ত করেন প্রাশিয়াকে। 9 নম্বরে আছে, কনকর্ডাট স্বাক্ষরিত হয় 1801 খ্রিস্টাব্দে। 10 নম্বর প্রশ্ন হলো, মার্শাল জুনো ছিলেন ফরাসি সেনাপতি। তারপরে বিভাগ ক্ষয়ের মধ্যে আছে, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। সিজলপ্যান প্রজাতন্ত্র হবে ইটালি, ব্যাডেন হবে জার্মানি, গ্র্যান্ড ডাচি অফ ওয়ারস হবে পোল্যান্ড। আজকের সমাধান করা মডেল সেটটির মূল্য মাত্র 3 টাকা। তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 যোগাযোগ করে এই মডেল সেটটি নিতে পারো এবং পরবর্তী মডেল সেটের ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এবং অ্যাডভান্স নোটিফিকেশন পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করতে পারো। ডিসক্রিপশনে লিংক দেওয়া রইল, তোমরা সেখানে গিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করতে পারো। তারপরে বিভাগ গ এর মধ্যে আছে, নিচের প্রশ্নগুলির 2-3টি বাক্যে উত্তর দাও। যে কোনো 4টি করতে বলেছে। এই প্রশ্নের উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিও। 1 নম্বর প্রশ্ন হলো, সিভিল কনস্টিটিউশন অব দ্য ক্লার্জি কি? দ্বিতীয় প্রশ্ন হলো, ফিউল্যান্ডস কারা? 3 নম্বরে আছে, দ্বিতীয় ফরাসি বিপ্লব বলতে কি বোঝো? 4 নম্বর প্রশ্ন হলো, ভাদেমিয়ার ঘটনা বা অক্টোবরের ঘটনা কি? 5 নম্বরে আছে, ট্রাফালগারের নৌযুদ্ধের 2টি গুরুত্ব লেখো। তারপরে বিভাগ ঘ এর মধ্যে আছে, নিচের প্রশ্নগুলির 7-8টি বাক্যে উত্তর দাও। যে কোনো 2টি করতে বলেছে। 1 নম্বর প্রশ্ন হলো, সংবিধান সভার ত্রুটিগুলি লেখো। দ্বিতীয় প্রশ্ন হলো, নেপোলিয়নের মহাদেশীয় অবরোধ ব্যবস্থার ব্যর্থতার কারণ কি? তিন নম্বর প্রশ্ন হলো, কোড নেপোলিয়নের প্রভাব সম্পর্কে সংক্ষেপে লেখো। তারপরে বিভাগ ওর মধ্যে আছে, নিচের প্রশ্নের 15-16টি বাক্যে উত্তর দাও। যে কোনো একটি করতে বলেছে। 1 নম্বর প্রশ্ন হলো, ফ্রান্সের সন্ত্রাসের শাসন চালু হয়েছিল কেন? এর সাথেই প্রশ্ন আছে, সন্ত্রাসের শাসনের সাফল্যগুলি লেখো।
২ নম্বর প্রশ্ন হলো, বিপ্লবের সন্তান ও বিপ্লবের ধ্বংসকারী হিসেবে নেপোলিয়ন বোনাপার্টের মূল্যায়ন করো। আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। সাথে ভিডিওটি তোমাদের সহপাঠীদের শেয়ার করে দিও। আর তোমরা কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্টে লিখে জানিও। তাহলে আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ক্লাসে।